বালা সেটা ভাঙা আচার পেয়েছি, আজকে এটা নিয়ে পাতি হবে। যাই এটা নিয়ে টুক করে কেটে পড়ি। এই তুই আমার আচার নিয়ে কি করছিস না? রাখ রাখ বলছি, আমার আচার রাখ। রাখ বললে হয়ে গেল নাকি? এখন এটা আমার। একবার যখন আমি এটা হাতে তুলে নিয়েছি, এখন থেকে এটা আমার সম্পত্তি। এই তুই কি বলে শালা? ওলা ওটা রাখ, ওটা রাখ। এই বেলু, এই কই গেলি রে? এই দেখ ফুটো চা আমার আচার চুরি করে নিয়ে যাচ্ছে। না বলা, লোক ডাকার আগে ভালো ভালো কেটে পড়ি। এই আজকে ছেলে আমার আচার দিয়ে যা। এই দাঁড়া, তোর বাড়ি গিয়ে বলছি রে ওলা উঠো। কি রে, সেই যে আসছি বলে গেলি, এতক্ষণ কোথায় ছিলিস? একটা ইম্পর্টেন্ট কাজ করতে গেছিলাম রে। এই দেখ কি এনেছি। কি রে, এটা আবার কার পোঙা মেরে আনলি? আলে ওই পাঁচের পাড়ার ঢেমনি বুড়ি আছে না, ও না দিয়ে আচার চুরি করে পালিয়েছি। কিন্তু আচার আনলি কেন? আচার দিকে হবে চুদ না, কিছু বোঝেন না। বালা মাল দিয়ে খাবো, আবার কি খাবো? বোধা শুধু মাল আনলেই হবে? চারটা কি তো দাদু নিয়ে আসবে নাকি? হ্যাঁ সেটাও ঠিক। নে নে, আর সময় নষ্ট করিস না, মারবেন না মারবেন না। নান্টু, নান্টু কই রে? নান্টু বেড়া বলছি, বেড়া। আরে কি গো, ওই ঢেমনি মাসি হঠাৎ আমার বাড়িতে? এ তোর ওলা উঠে নাতি কোথায় রে? ডাক ওকে ডাক। শালা আমার উঠোন থেকে আচারের বয়াম নিয়ে পালিয়েছে, আমি ওকে ছাড়বো না। কি বলছি কে মাসি? ফাটা তোমার আচারের বয়ম নিয়ে পালিয়েছে? হ্যাঁ তা নাই থেকে আমি তোর বাড়ি বয়ে এসে চোদনামি করছে। ডাক তো নাতিকে ডাক। কতদিন ধরে আমি আচারগুলোকে কত সাবধানে রাখছি, রোজ রোদে দিচ্ছি, আরে ওলা উঠো আজকে এসে নিয়ে গেল। কি রে বিলু, তুই দাঁড়িয়ে আছিস কেন বল? হ্যাঁ গো, বাড়ির উঠোন থেকে আচারের বয়াম নিয়ে পালিয়ে গেছে। আমি তো পিছন পিছন দৌড়ে ধরতেও গেছিলাম, কিন্তু লুঙ্গিটা বাইতে পড়ে গেছিলাম আর ধরতে পারি নাই। শুনলি শুনলি তো নাতি কি করছে? মাসি তুমি চাপ নিও না, ফাটা বাড়িতে আসলে আমি কান ধরে তোমার কাছে নিয়ে যাবো। তারপর না হয় তুমি যা খুশি করো, কিন্তু এখন চিলিও না মাসি, পাড়ার লোক জড়ো হয়ে যাবে তো। তোর